السلام عليكم ورحمة الله. الحمد لله رب العالمين وصلى الله على نبيه الكريم. أما بعد، قال الله سبحانه وتعالى في القرآن الكريم: يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون. وقال النبي صلى الله تعالى عليه وسلم: لا تزول قدم ابن آدم يوم القيامة من عند ربه حتى يسأل عن خمس: عن عمره فيما أفناه، وعن شبابه فيما أبلاه، وعن ماله من أين اكتسبه وفيما أنفقه، وماذا عمل فيما علم. সম্মানিত শ্রদ্ধেয় মুসলিম ভাই সকল, আজকে আমি আপনাদের সামনে যে বিষয়টি উপস্থাপন করতে প্রত্যাশিত সেটি হচ্ছে একটি আল্লাহ রসুলের হাদিস, সুনান আত-তিরমিজি হাদিস নাম্বার 2416। এই হাদিসটিকে সামনে রেখে ইনশাআল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের সামনে কিছুক্ষণ আলোকপাত করার প্রচেষ্টা করব। ওমা তাওফীক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত মুসলিম ভাই সকল, আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সৃষ্টি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বান্দা। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের পৃথিবীর বুকে যা কিছু দিয়েছেন, যা কিছু আমাদেরকে নিয়ামত সমূহ আল্লাহ তাআলা দিয়ে আমাদেরকে ধন্য করেছেন, সেই সমস্ত কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু এমনিতেই দেননি, বরং প্রত্যেকটা নিয়ামতের সম্বন্ধে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে আমাদের প্রত্যেককে জিজ্ঞাসিত হতে হবে। আমাদের এই পার্থিব জীবনে যত কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে পেয়েছি, এই সমস্ত কিছু সম্বন্ধে আমাদের সকলকেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে জিজ্ঞাসিত হতে হবে, প্রশ্নের জবাবদিহি হতে হবে, জবাব দিতে হবে, প্রশ্নের সম্মুখীন হতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটা বিষয়ে আমাদের প্রশ্ন করবেন, কিন্তু এই বিষয়গুলোর মধ্যে মূল 5টি বিষয় রয়েছে, যে 5টি বিষয় সম্বন্ধে আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককেই জিজ্ঞেস করবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের যে হাদিসটি আমি ইতিপূর্বে পাঠ করলাম, সেই হাদিসটিতে এই 5টি জিনিসের, এই 5টি বস্তুর, এই 5টি বিষয়ের উল্লেখ করা হয়েছে। আসুন আমরা জেনে নিই যে সে বিষয়গুলো কি কি। আমরা হাদিসটি অনেকেই শুনেছি, তবে হয়তো হাদিসের ব্যাখ্যা এমন ভাবে কোনোদিন হয়তো শুনিনি, বা আমরা হাদিসের ব্যাখ্যা বা হাদিস শুনে এরকম আলোচনা শুনে হয়তো ভুলে গেছি। আজকে যদি আমরা শুনি তাহলে আবার আমাদের এটা রিনিউ হয়ে আসবে, আমাদের ব্রেনে, আমাদের মস্তিষ্কে নতুনভাবে ভেসে উঠবে। তাই মনোযোগ সহকারে আমার বক্তব্য শোনার প্রচেষ্টা করবেন ইনশাআল্লাহ। সম্মানিত মুসলিম ভাই সকল, আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের হাদিস, সুনান আত-তিরমিজি হাদিস নাম্বার 2416। এখানে হাদিসটি এভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করছেন যে লা তাজুলু কদামু ইবনু আদম ইয়াউমাল কিয়ামাতি মিন ইনদি রাব্বিহি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে কিয়ামতের দিন আদম সন্তানের কোনো একজনেরও পা এদিক ওদিক সরবে না, নড়াচড়া করবে না, হিলাডুলা করবে না। হাত্তা ইউসআলা আন খামসিন, যতক্ষণ পর্যন্ত তাকে 5টি বিষয়ে জিজ্ঞেস করা না হবে, জিজ্ঞাসিত না হবে। যতক্ষণ পর্যন্ত সে 5টি বিষয় জিজ্ঞাসিত না হবে, ততক্ষণ পর্যন্ত তাকে কোনো জায়গায় নড়াচড়া করতে দেওয়া হবে না। অর্থাৎ জান্নাত ও জাহান্নাম, এই দুটো স্থানের মধ্যে কোনো একটা স্থানের দিকে তাকে যেতে দেওয়া হবে না। সেই প্রশ্নগুলো কি? প্রথম প্রশ্ন হচ্ছে আন উমরিহি, তার এজ, তার বয়স সম্বন্ধে জিজ্ঞেস করা হবে। ফিমা আফনা, যে তার বয়সকে কিভাবে সে অতিবাহিত করেছে, কিভাবে শেষ করেছে। ওয়া আন শাবাবিহি ফিমা আবলা, এবং তার যৌবন সম্বন্ধে জিজ্ঞাসিত হতে হবে, যে কি ভাবে
সে তার যৌবনকে অতিবাহিত করেছে। এবং তার মাল সম্বন্ধে, তার ধন সম্পত্তি সম্বন্ধে, তার প্রতিপত্তিশীলতা, মালের ভান্ডার সম্বন্ধে তাকে জিজ্ঞাসিত হতে হবে যে মিন আইনা ইকতাসাবাহু, সে এগুলো কোথা থেকে উপার্জন করেছে, কোথা থেকে কামিয়েছে, কোথা থেকে আর্নিং করেছে, ওয়া ফিমা আনফাকা, এবং কোথায় সে খরচ করেছে। শুধু কোথা থেকে আর্নিং করেছে, উপার্জন করেছে নয়, বরং কোথায় স্পেন্ড করেছে, কোথায় খরচ করেছে, এটাও তাকে জিজ্ঞাসিত হতে হবে, তাকে এরও জবাবদিহি হতে হবে। তারপরে লাস্ট যেটা কোশ্চেন থাকবে সেটা হবে তার ইলমের ব্যাপারে, যে মাযা আমিলা ফিমা আলিমা, সে যেটা জ্ঞান পেয়েছে বা যা জ্ঞান অর্জন করেছে, সে জ্ঞানের প্রতি কতটা সে আমল করেছে, বা জ্ঞান অনুযায়ী সে আমল করেছে কি করেনি, এটাও তাকে জিজ্ঞাসিত হতে হবে। শ্রদ্ধেয় মুসলিম ভাই সকল, অত্র হাদিসটিতে 5টি জিনিসের কথা উল্লেখ করা হচ্ছে। প্রথম, যে তাকে বা আমাদের প্রত্যেকটা আদম সন্তানকে জিজ্ঞাসিত হতে হবে এজ সম্বন্ধে, বয়স সম্বন্ধে। উমর বলতে মানুষ পৃথিবীতে মাতৃগর্ভ থেকে পৃথিবীতে পদার্পণ করার পর থেকে পৃথিবী পরিত্যাগ ও পরিহার করে চলে যাওয়া পর্যন্ত, কবরের জীবনে যাওয়া পর্যন্ত, মৃত্যু পর্যন্ত আপনাকে যা কিছু করেছেন এগুলোর জবাবদিহি হতে হবে। আপনাকে আল্লাহ তাআলার সামনে সম্মুখীন হতে হবে প্রশ্নের। আপনাকে জিজ্ঞাসিত হতে হবে যে আপনি পুরো বয়সটাকে, আপনার 20 বছর বয়স দেওয়া হয়েছিল, তো আপনি কিভাবে অতিবাহিত করলেন? কেউ 30 বছর বয়স পেয়েছে, কিভাবে অতিবাহিত করলো? মাতৃগর্ভ থেকে ভূপৃষ্ঠের উপরে পদার্পণের পর, জন্মগ্রহণের পর থেকে নিয়ে মৃত্যু অবধি, মৃত্যু সজ্জায় শায়িত হওয়া অবধি, কবরের জীবনে পদার্পণ করা অবধি, সে এই সময়কালটাকে কিভাবে অতিবাহিত করলো? এতটা বছর, এতটা দিন, এতটা সপ্তাহ কিভাবে সে অতিবাহিত করেছে? প্রত্যেকটা বিষয়ে আল্লাহ তাআলা তাকে প্রশ্ন করবেন। আমাদের সকলকে প্রশ্নের সম্মুখীন হতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে পাই পাই করে বুঝিয়ে দিতে হবে যে আমাদের জীবনে আমরা কি করেছি। আজকে আমরা আমাদের জীবনের ব্যাপারে এতটা উদাসীন যে মনে হচ্ছে যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আমাদেরকে পাকড়াও হতে হবে না, প্রশ্নের সম্মুখীন হতে হবে না। কিন্তু তা নয়, আদৌ নয়। প্রত্যেকটা আদম সন্তানকে প্রশ্নের সম্মুখীন হতে হবে, প্রশ্নের জবাবদিহি করতে হবে, তাকে জবাব দিতে হবে, নচেত তাকে জান্নাত অথবা জাহান্নাম এই দুটোর মধ্যে কোনো জায়গাতে তাকে দেওয়া হবে না। তাকে আগে এগুলো প্রশ্ন করা হবে। মুহাদ্দিসগণ বলেন যে এই প্রশ্ন হয়তো হিসাব ও নিকাশের দিনেই হবে প্রত্যেকটা পৃথিবীর অধিবাসীর সম্বন্ধে, প্রত্যেকটা পৃথিবীর মানুষের সামনে, অথবা এই হিসাব ও নিকাশ হবে আরেকটা পর্যায়ে, যখন পুলসিরাত পার করে, যখন কান্তারাতে তারা গিয়ে আটকে যাবে, তখন এটা প্রশ্ন করা হবে, তখন তাদেরকে আটকে দেওয়া হবে। আবার মুহাদ্দিসগণ এটাও বলেন যে কিছু কিছু এমনও মানুষ হবে যাদেরকে হয়তো প্রশ্ন নাও করা হতে পারে, যেমন যাদেরকে প্রথম পর্যায়ে জান্নাতে দেওয়া হবে, বা যারা বিনা হিসাবে জান্নাত প্রাপ্ত হবে বা জান্নাতে চলে যাবে, তাদেরকে হয়তো প্রশ্ন করা হবে না। আবার তিনারা আরো বলেন যে যে সমস্ত লোকেদেরকে আল্লাহ তাআলা ধন সম্পত্তি দেননি, আর যে সমস্ত লোকেরা জ্ঞান পায়নি, জ্ঞানী নয়, সেই সমস্ত লোকেদেরকে প্রশ্ন করা হবে না। কিন্তু যে তার এজ সম্বন্ধে, যে ওমর, বয়স সম্বন্ধে কিন্তু তাকে জিজ্ঞাসিত হতে হবে, কেননা সে দুনিয়াতে এসেছে, দুনিয়ার জীবন পেয়েছে, এই জীবন সম্বন্ধে তাকে আল্লাহ তাআলাকে পাই পাই করে বুঝিয়ে দিতে হবে। আজকে আমরা কে ভাবছি এগুলো? যদি আমরা ভাবতাম, যদি বুঝতাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দরবারে কিয়ামতের দিবসে আমাদেরকে হিসাব ও নিকাশের সম্মুখীন হতে হবে, আমাদের এজে প্রত্যেকটা পদক্ষেপে, প্রত্যেকটা কথাবার্তায়, প্রত্যেকটা উঠা বসাতে, প্রত্যেকটা চাল চলনে আমাদেরকে আল্লাহ তাআলার সামনে দরবারে পাই পাই করে বুঝিয়ে দিতে হবে, যদি আমরা এটার প্রতি দৃঢ় বিশ্বাস রাখতাম, কঠোর বিশ্বাস থাকতো, যদি আমাদের এটা সত্যি বিশ্বাস থাকতো, তাহলে আল্লাহ তাআলার ভয়ে আমরা প্রত্যেকটা পদক্ষেপে ভয় করতাম, শরীয়তকে সামনে রেখে আমরা পদক্ষেপ করতাম, না হলে আমরা ফেলতাম না, সেটা থেকে পিছপা আমরা নিতাম বা পিছে হটে যেতাম।
কিন্তু আজকে কোনো কথা বলতে গিয়ে, কোনো কিছু করতে গিয়ে, কোনো ব্যবসা বাণিজ্য করতে গিয়ে, চলাফেরা করতে গিয়ে মানুষের সাথে হিংসাহিংসি, কাটাকাটি, মারামারি ইত্যাদিতে নিমজ্জিত। আজকে অধিকাংশ মানুষ শরীয়তকে সামনে রেখে কোনো কিছুই করে না। অধিকাংশ মানুষ কোরআন ও হাদিসের আদেশ ও নির্দেশকে অমান্য করে চলছে। এর মূল কারণ হচ্ছে যে আমরা কিয়ামত দিবসে আল্লাহ তাআলাকে আমাদের জীবনের পাই পাই করে হিসাব দিতে হবে, এটার প্রতি দৃঢ় বিশ্বাস রাখি না। যদি বিশ্বাস রাখতাম তাহলে আমাদের ভয় হতো, আমাদের মধ্যে অন্তরে ভীতি থাকতো, আল্লাহ ভীতি থাকতো। আল্লাহ তাআলার সম্বন্ধে আমরা ভাবতাম যে আল্লাহ তাআলা কঠোর শাস্তি দানে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অত্যন্ত কঠোর, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দয়ালু, অত্যন্ত দয়ালু, পরম ক্ষমাশীল, চরম দয়ালু। এগুলো আমরা ভাবতাম, আর এগুলোকে ব্রেনে নিয়ে বিবেচনা করে আমরা দুনিয়া জীবনে জীবনযাপন করতাম। আজকে যার যেটা ইচ্ছা, যার যেটা মন করছে, যার অন্তরে যেভাবে যে কাজ করার ইচ্ছা প্রকাশিত হচ্ছে সেভাবে আমরা কাজ করে যাচ্ছি। আমরা না বুঝছি কোরআন, না বুঝছি হাদিস, না আল্লাহ তাআলার ভয় ভীতি আছে আমাদের অন্তরে। এই সমস্ত কিছুই আমাদের অন্তর থেকে মুছে গেছে, হারিয়ে গিয়েছে। সম্মানিত শ্রোতামণ্ডলী, আজকে আমাদের ভাবা উচিত, বিবেচনা করা উচিত যে আমাদের জন্মের পর থেকে নিয়ে মৃত্যু অবধি আমাদেরকে প্রত্যেকটা কাজের হিসাব নিকাশ আল্লাহ তাআলার দরবারে দিতে হবে। এটাকেই বলা হয়েছে যে ওয়ান উমরিহি ফিমা আফনা, যে আপনাকে আপনার বয়স সম্বন্ধে জিজ্ঞেস করা হবে যে আপনি আপনার বয়সকে কিভাবে অতিবাহিত করেছেন। তারপরে আসি, দ্বিতীয় যেটা প্রশ্ন হবে সেটা হচ্ছে ওয়ান শাবাবিহি ফিমা আবলা, যে প্রত্যেকটা ব্যক্তিকে যে যৌবনকাল প্রাপ্ত হয়েছে, পেয়েছে, তাকে তার যৌবনকাল সম্বন্ধে প্রশ্নের সম্মুখীন হতে হবে যে ফিমা আবলা, সে তার যৌবনকালকে কিভাবে অতিবাহিত করেছে, তার যৌবনকালকে কিভাবে কাটিয়েছে। আজকে কে জবাব দিবে? কে উত্তর দিতে পারবে? কেউ আছে এমন কোন যুবক যে হাত তুলতে পারবে? কেউ এমনটা মনে হচ্ছে যে অধিকাংশ যুবক তার যৌবনকাল নিয়ে ফিতনাতে পড়ে গেছে, পরীক্ষার সম্মুখীন হয়ে গেছে। সে কোনোদিনই মনে হচ্ছে আদর্শে হয়তো কিয়ামত দিবসে পরীক্ষাতে আল্লাহ তাআলার এই প্রশ্নের উত্তর দিতে পারবে না, এই প্রশ্নের উত্তর দিতে পারবে না। কেননা আজকে যুবকরা যৌবন কালটাকে কিভাবে অতিবাহিত করছে আমরা দেখছি, আমাদের দৃষ্টিশক্তির সামনে যুবক ভাইরা কি করছে আমরা দেখছি। যারা হাই স্কুলে পড়ছে, কলেজে পড়ছে, ইউনিভার্সিটিতে পড়ছে, তারা মেয়েদের নিয়ে ব্যস্ত। তারা পড়াশোনা ছেড়ে তাদের অধিকাংশই প্রেম প্রীতি নিয়ে ব্যস্ত। প্রেমের মায়াজালে ফেসে তারা মেয়েদের নিয়ে পার্কে যাচ্ছে, মেয়েদের নিয়ে সিনেমা দেখতে যাচ্ছে, মেয়েদের নিয়ে ঘোরাফেরা করছে, মেয়েদের বাড়িতে গাড়িতে এখানে যেখানে সেখানে নিয়ে একসাথে ঘুরে বেড়াচ্ছে, ঘাড় ধরে হাত ধরে ঘুরে বেড়াচ্ছে। কখনো তাকে পার্কে নিয়ে গিয়ে বিভিন্ন ধরনের নোংরামি কাজ করছে, আর তার কন্ট্যাক্ট নাম্বার রেখে কত না দিন রাত দিবারাত্রি কথা বলে যাচ্ছে। রাত 12টা, 1টা, 2টা ফজর হয়ে যাচ্ছে, তার প্রেমিকার সাথে কথা শেষ হয় না, তার প্রেমিকের সাথে কথা শেষ হয় না। কথা বলে 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 টাইম অতিবাহিত করছে, সময়কে মূল্যায়ন করতে শিখে না। তার এই ছাত্র জীবনটাকে এভাবে অধিকাংশ যুবকরা তাদের যৌবনকালটাকে অতিবাহিত করছে। হোয়াটসঅ্যাপে চ্যাটচুট নিয়ে ব্যস্ত, মেসেঞ্জারে চ্যাটচুট নিয়ে ব্যস্ত। আজকে অধিকাংশ যুবকরা নারীদের নিয়ে ব্যস্ত। অধিকাংশ নারীরা তাদের যৌবনকালটাকে পুরুষদের যে ছেলেদের প্রেমে পড়েছে তাদের সাথে নিয়ে অতিবাহিত করে চলেছে। আল্লাহ তাআলার ইবাদত করব, কখন করব, কিভাবে করব, কেন করি না, এই সমস্ত কিছু তাদের প্রশ্ন ব্রেনে আসেই না। কিভাবে যৌবনকালটাকে অতিবাহিত করছে আমরা প্রত্যেকে জানতে পারছি। আজকে অধিকাংশ যুবকরা দেখা যাচ্ছে, অনেক যুবক যে ফ্রি ফায়ার নিয়ে ব্যস্ত, পাবজি নিয়ে ব্যস্ত, গেম খেলা নিয়ে ব্যস্ত। অধিকাংশ যুবক মদ খাওয়া নিয়ে ব্যস্ত, মাতলামি করা নিয়ে ব্যস্ত, বন্ধুদের সাথে পিকনিক মানা নিয়ে ব্যস্ত, যেখানে সেখানে অপচয় টাকা খরচ করা নিয়ে ব্যস্ত, বিয়ের বারে গিয়ে, মদের বারে গিয়ে ড্রিঙ্ক করা নিয়ে ব্যস্ত, ঘোরাফেরা নিয়ে ব্যস্ত, গল্প গুজবে ব্যস্ত, অতিবাহিত করছে। এভাবেই অধিকাংশ যুবকরা তাদের যৌবন কালটাকে এভাবে অতিবাহিত করছে। কিভাবে আল্লাহ তাআলাকে জবাব দিবেন? কিভাবে আল্লাহ তাআলার সামনে দণ্ডায়মান হবেন? তাই আমাদের লজ্জা করা উচিত, ভেবে দেখা উচিত ওই সমস্ত যুবক ভাইরা
যারা তাদের যৌবনকালটাকে এভাবে না নামাজ পড়ছেন, না রোজা রাখছেন, না যাকাত দিচ্ছেন, না হজ করছেন, না গরিব দরিদ্রদের দিকে আপনি দেখছেন, তাকাচ্ছেন, আপনার কাছে ধন সম্পত্তি আছে, প্রতিপত্তিশীলতার বড়াই করছেন, কিন্তু আপনি ভালো পথে খরচ করছেন না, ব্যয় করছেন না। এভাবে আপনারা যারা যে সমস্ত যুবক ভাইরা জীবনটাকে অতিবাহিত করছেন, সাবধান হয়ে যান, সতর্ক হয়ে যান। আল্লাহ তাআলা আপনাকে ছাড়বেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখন ছেড়ে রেখেছেন, কিন্তু আল্লাহ তাআলা ছাড় দিবেন না। ছাড় দেন কিন্তু ছেড়ে দেবেন না। এখন ছেড়ে রেখেছেন কিন্তু ছেড়ে দেবেন না, ছাড় দিয়ে রেখেছেন। এখন পরিবর্তন হন, এখনই শুধরান, না হলে কিয়ামত দিবসে ইনশাআল্লাহ বুঝতে পারবেন।